হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমরা বাংলা ওয়ার্ড দিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বাংলা টাইপ করব। খুব সহজেই আমরা বাংলা টাইপ করতে পারবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। যারা যারা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে টিউটোরিয়ালগুলো ছিল দেখেননি, তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বাংলা টিউটোরিয়ালগুলো দেখুন। বাংলাতেই আছে সমস্ত টিউটোরিয়ালগুলো। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এখানে এসে আপনারা ক্লিক করলেই এই টিউটোরিয়ালগুলোতে চলে যাবেন এবং টোটাল যে বাংলা টিউটোরিয়ালটা রয়েছে ওয়ার্ড সম্পর্কে, এটা দেখলে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের এক্সপার্ট হয়ে যাবেন। এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো দেখলে আপনি এক্সপার্ট হয়ে যাবার পরেই আপনি ভাববেন যে কিভাবে বাংলা লেখা যায়। অনেকেই আমাদেরকে কোশ্চেন করছে যে কিভাবে বাংলা লেখা যায়। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং সেটা আপনার মেশিনে ইনস্টল করবেন, তারপরে সেটা দিয়ে আপনি বাংলা ওয়ার্ডে কাজ করবেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের এই কিভাবে বাংলা ওয়ার্ডটা ডাউনলোড করা যায়। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং পারলে বন্ধুদের শেয়ার করুন। এবং আপনাদের যেটুকু প্রবলেম রয়েছে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমরা এবারে আমাদের কাজে চলে আসি। আমরা এই ব্রাউজারটা ওপেন করব, গুগল ক্রোম ওপেন করেছি। এখানে এসে গুগলে আমরা লিখব যে বাংলা ওয়ার্ড ডাউনলোড বলে লিখে আমরা এই সার্চ বাটনে গিয়ে সার্চ করব। যখনই আমরা সার্চ বাটনে গিয়ে সার্চ করব তখন আমাদের সামনে এই ওয়েবসাইটগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলো লেখা রয়েছে। আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন, গিয়ে আপনি সেখান থেকে বাংলা ওয়ার্ড ডাউনলোড করতে পারেন। তো আমি এই যে ওয়েবসাইটটা রয়েছে testteacher.online বলে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা থেকে আমি ডাউনলোড করে আপনাদের দেখাবো। তো এটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যেতে পারে। বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে যে সফটওয়্যারটা পাওয়া যায় এটা কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটগুলো তাদের কন্ডিশন দিয়ে দেয়, সেই জন্য চেঞ্জ হয়ে যেতে পারে। সাধারণত আপনারা এখানে লেখার পরে যে ওয়েবসাইটগুলো এরকম ইউআরএলগুলো আসবে, সেই ইউআরএলগুলোতে গিয়ে আপনারা চেক করে দেখবেন কোথা থেকে ডাউনলোড করা যাচ্ছে। তো আমি এই ওয়েবসাইটটায় ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের এই ওয়েবসাইটটা খুলে যাবে। তো ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে এখানে টোটাল বাংলা ওয়ার্ড সম্পর্কে লেখা রয়েছে। আপনারা একটু নিচের দিকে যাবেন, আস্তে আস্তে করে দেখবেন বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা কি এবং কিভাবে সেটা ডাউনলোড করবেন, কি ফাইল আসবে, 32 বিট না 64 বিট আপনার মেশিন সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং আস্তে আস্তে যদি নিচের দিকে যান, এই ওয়ার্ড সম্পর্কে তার ভার্সান কত আছে, সাইজ কত হতে পারে, সমস্ত বিষয়ে এখানে লেখা থাকবে। এবং আরও সুবিধা আছে আপনাদেরকে যে ইনস্টল যখন করবেন তখন কীরকমভাবে স্টেপটা আসবে। যেমন ধরুন এখানে লেখা রয়েছে স্টেপ 1 এরকমভাবে আসবে, স্টেপ 2তে এরকম আপনাকে নেক্সট করতে হবে, স্টেপ 3তে এখানে যেতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এভাবে স্টেপগুলো টোটাল আপনাকে দেওয়া রয়েছে। আপনার সুবিধা হবে এই ওয়েবসাইটটা দেখলে, ইনস্টল করতে আপনার অনেকটা সুবিধা হবে। তাই আমি বলছি এই ওয়েবসাইটটাতে আমরা যাব এবং গিয়ে এখান থেকেই আমরা বাংলা বাংলা ওয়ার্ড সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো এখানে যখন আপনি যাবেন, দেখুন এখানে লেখা থাকবে যে ডাউনলোড বলে লেখা আছে এখানে। তো এই ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন, দেখুন লেখা আছে বাংলা ওয়ার্ড ফ্রি ডাউনলোড। যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটা আপনার কাছে আসবে, এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটা এলে এখানে আপনি নিচের দিকে যাবেন, দেখুন লেখা আছে ডাউনলোড বলে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এবং এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি হয়তো সেটা না পেতে পারেন। তখন আপনি কি করবেন, যদি গুগল ক্রোম থেকে থাকেন তাহলে এই সাইডে যে 3টে ডট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে ডাউনলোড বলে লেখা আছে, এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে যে ফাইলগুলো আপনার ডাউনলোড হচ্ছে সেগুলো কিন্তু সব এখানে আপনাকে দেখিয়ে দেবে যে কী কী ডাউনলোড করেন। তো আপনি এইখানে দেখবেন যেমন লেখা আছে শো ইন ফোল্ডার বলে, এরকমভাবে এইখানেও লেখা ছিল, আমি ওটা কপি করে নিয়েছি। তো আপনার এখানে ওই ফাইলটার নাম দেখাবে এবং নিচে লেখা থাকবে শো ইন ফোল্ডার। তো আপনি শো ইন ওই ফোল্ডারে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার ওই যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারে আপনি চলে যেতে পারবেন। আমরা অ্যাকচুয়ালি এটাকে ডাউনলোড করে আমাদের ই ড্রাইভে রেখেছি। তো ডাউনলোড করার পরে আমাদের সফটওয়্যারটা এরকম আসবে আপনাদের কাছে, দেখবেন বাংলা ওয়ার্ড বলে লেখা হয়ে এরকমভাবে আসবে। এটা কিন্তু জিপ করা আছে, মানে একসঙ্গে চেনের মতো করে বাঁধা আছে, জিপ করে রেখা আছে। তো এটাকে আপনাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনার মেশিনে কিন্তু আপনাকে উইন জিপ থাকতে হবে কিংবা 7 জিপ থাকতে হবে।
তো এই উইনজিপ বা 7zip আপনার মেশিনে আশা করি আছে, যদি না থাকে তাহলে সেটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, এইটার ওপরে আপনাকে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে 7zip, কিংবা উইনজিপও আপনার থাকতে পারে। যদি উইনজিপ থাকে তাহলে এরকম দেখাবে, এক্সট্রাক্ট ফাইল বলে দেখাবে, দেখুন এক্সট্রাক্ট ফাইল। তো আপনি এই যে এক্সট্রাক্ট টু বাংলা ওয়ার্ড এইটাতে ক্লিক করতে পারেন, কিংবা যদি 7zip থাকে তাহলে 7zip থেকেও এক্সট্রাক্ট টু বাংলা ওয়ার্ড এটাতে ক্লিক করতে পারেন। তো আমি অলরেডি এটা ক্লিক করে নিয়েছি, সেই জন্য আমার এখানে এক্সট্রাক্ট হয়ে যে চলে এসছে, বাংলা ওয়ার্ডটা চলে এসছে। আসার পরে এই ফোল্ডারটা, মানে এই ফোল্ডারটা এক্সট্রাক্ট হলে এরকম ফোল্ডার হয়ে যাবে, যেটা আপনি খুলতে পারবেন। তো যখন আপনি ডবল ক্লিক করে খুলবেন তখন দেখবেন এখানে লেখা রয়েছে বাংলা ওয়ার্ড বলে এই সফটওয়্যারটার নাম টোটাল লেখা রয়েছে। এটা দেখুন লেখা রয়েছে 39 ফন্টস আছে, মানে শুধু বাংলা ওয়ার্ড থাকবে না, তার সঙ্গে অনেক রকম স্টাইলে লিখতে পারবেন, মানে ফন্ট থাকবে আপনার 39 ফন্ট থাকবে। তো এটা যখন আপনি ডবল ক্লিক করবেন তখন খুলে যাবে, এই যে বাংলা ওয়ার্ড লেখা রয়েছে, এখানে ফন্টগুলো রয়েছে অনেক। তো আমরা ব্যাকে চলে গেলাম, এই যে বাংলা ওয়ার্ড লেখা রয়েছে এটার উপরে আপনাকে কি করতে হবে, ডবল ক্লিক করতে হবে। যখনই আপনি ডবল ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম একটা পারমিশন চাইবে, এটা আমি উইন্ডোজ 7-এ রয়েছি, আপনার মেশিনের ওপরে এটা ইনস্টল করতে হবে, পারমিশন চাইবে। তো আমি ইয়েস করলাম, তো এটা এখানে চলে আসবে। আমরা যে ওয়েবসাইটটা আপনাদের দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটটাতে যে যে লেখা ছিল, যেভাবে করতে বলা ছিল ঠিক সেভাবেই আসছে। দেখুন নেক্সট বলতে বলেছে, আপনি নেক্সট করবেন, এবং এখানে লাইসেন্সের ব্যাপার রয়েছে, এই লাইসেন্সটাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করবেন। তারপরে ও বলছে যে কোথায় আপনার এইটা সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, কোন ড্রাইভে, এখানে সি ড্রাইভে ইনস্টল হচ্ছে। আপনি চাইলে ওটাকে ডি ড্রাইভ, ই ড্রাইভেও করতে পারেন, তো ওটা সি ড্রাইভে ইনস্টল হচ্ছে। এরপরে আপনি নেক্সট করে দিলেন, নেক্সট করার পরে এখানে দেখাচ্ছে। তারপরে যখন আপনি নেক্সট করে দেবেন, নেক্সট করার পরে এখানে নেক্সট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা ইনস্টল হতে শুরু করে দেবে, আপনার সফটওয়্যারটা আপনার মেশিনের মধ্যে ইনস্টল হয়ে যাবে। নেক্সট করলেই সফটওয়্যারটা তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখি যে আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে ওটা ইনস্টল হওয়ার পরে ওটা কীরকমভাবে দেখাচ্ছে আমাদের কাছে। তো আমাদের কাছে এরকমভাবে বাংলা ওয়ার্ড সফটওয়্যারটা ডেস্কটপে দেখাবে অলরেডি, এখানে এরকম বাংলা ওয়ার্ড দেখতে পাওয়া যাবে। তো এটার উপরে যখন আমরা ডবল ক্লিক করব তখন কিন্তু আমাদের সফটওয়্যারটা এরকম খুলে যাবে। তো যখন এই সফটওয়্যারটা খুলে যাবে তখন আপনি কি করবেন, যে এই সফটওয়্যারটা কিভাবে লিখতে হয় জানবেন। কিভাবে লিখবেন, দেখুন ফাইল মেনু, এডিট মেনু, এই মেনুগুলো সম্পর্কে অলরেডি আপনারা জেনে গেছেন আশা করি, কারণ যারা আমাদের ভিডিওটা দেখেছেন আগের ভিডিওগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, তারা মেনুগুলো সম্পর্কে অলরেডি জানেন মেনুটা কি জিনিস। তো আমরা এখানে এই যে ফাইল লেখার হেল্প লেখা রয়েছে, এই হেল্পে যাব, দিয়ে এখানে লেখা রয়েছে ইউজার গাইড, এই ইউজার গাইডে আমরা ক্লিক করে দেব। যখনই ইউজার গাইডে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে আমাদের কাছে বাংলা অফিস ওয়ার্ডের যে ইউজার গাইডে যখন ক্লিক করব এই ওয়েবসাইটটার মধ্যে হেল্পে গেলাম, ইউজার গাইডে ক্লিক করলাম, ওয়েবসাইটটা যে রয়েছে আমাদের, এই দেখুন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে ডাউনলোড করেছিলাম এইখানেই আমাদের চলে আসবে। এই যে ওয়েবসাইটগুলো খুলেছিলাম তার পাশে এই যে ইউজার গাইড চলে আসবে, এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মানে বাংলা ওয়ার্ডের হেল্প চলে এসছে, এখানে ইউজার গাইড চলে এসছে। এখানে এই সাইডের দিকে দেখুন লেখা রয়েছে কি কিবোর্ড লেআউট লেখা রয়েছে, এই সাইডে দেখুন বাঁ দিকে কিবোর্ড লেআউট, এই কিবোর্ড লেআউটে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন কিবোর্ড লেআউট সম্পর্কে কিছু জিনিস দেওয়া রয়েছে, অলরেডি আমাদের এইটা মুখস্থ করে নিতে হবে, মানে মনে রাখতে হবে। বাকিগুলো আমরা না মনে রাখলেও হবে, কিন্তু এইটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এবং এখানে যদি একটু নিচের দিকে আসেন দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে সি মানে হচ্ছে চ হবে, এবং শিফট টিপে যখন আপনি সি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওটা ছ হয়ে যাবে। মানে এখানে সি, চ এবং ছ এই দুটো কথার মধ্যে একটা শুধু নর্মাল সি, একটা শিফট সি টিপতে হবে, তাহলে ছ হয়ে যাবে আপনার। মানে আমি যদি এখন দেখি এখানে যদি শুধু সি দেই তাহলে চ হয়ে যাবে, আর যদি আমি শিফট টিপে কিবোর্ডের শিফটটা টিপে রেখে সি লিখি তাহলে ছ হয়ে যাবে। এরকমভাবে কোনটাতে কি হবে টোটাল জিনিসটা আপনাকে এখানে দেওয়া রয়েছে। এবং যুক্ত অক্ষর কি করে লেখা হবে, যুক্ত অক্ষর করার জন্য আপনাকে F1 দিতে হবে, F1 কিবোর্ডের উপরে যে আমাদের F1 F2 বাটনগুলো থাকে সেগুলো প্রেস করতে হবে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাই, এখানে টোটাল কিবোর্ডটা কীভাবে লেখা হবে দেওয়া রয়েছে। আরও যদি নিচের দিকে যাই এখানটা আপনারা ভালো করে পড়ে নেবেন, দেখুন লেখা রয়েছে এস মানে সব, শুধু এস দিলে এস মানে এস দিলে দন্তেস্ব হবে, শিফট দিয়ে যদি আপনি এস দেন তালবেস্ব হবে, কন্ট্রোল দিয়ে যদি আপনি এস দেন তাহলে পেটকাটা মূর্ধন্য হবে। মানে এস দিয়ে যে জিনিসগুলো হয় সেগুলো টোটাল বিষয়টা এখানে নিচে লেখা রয়েছে। কিছু কিছু জিনিস আছে
যেগুলো তিনটে হবে, যেমন দন্তের ন দিলে নর্মালে এন হয়ে যাবে, শিফট টিপে দিলে মূর্ধন্য হবে, কন্ট্রোল টিপে দিলে ইও হয়ে যাবে। এরকম কন্ট্রোল টিপেও কিছু কিছু বাটনগুলো রয়েছে যেগুলো কাজ হবে, এই লিস্টটা দেওয়া রয়েছে। এই লিস্টটা আপনারা ভালো করে দেখে নেবেন, একটু দেখলেই কিন্তু অতি সহজে আপনারা করতে পারবেন। এবং আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার সেগুলোও কিভাবে করা যায়, আমরা যদি নিচের দিকে যাই তাহলে এই চার্টটা লেখা রয়েছে, উপরের জিনিসগুলো দেখবেন এবং কি প্রেস করলে কি হবে টোটাল জিনিসটা দেওয়া রয়েছে। আরও নিচের দিকে যদি যান আস্তে 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 করে দেখুন, এখানে লেখা রয়েছে কিভাবে আপনি যুক্ত অক্ষর করবেন বা রেফ করবেন বা রফলা করবেন। দেখুন ক আর অড লিখে আপনাকে F1 দিয়ে দিতে হবে, তাহলে ওটা কয় রেফ হয়ে যাবে। আপনি কয় ম করবেন, ক আর ম লিখবেন, লিখে F1 দেবেন, কয় ম হয়ে যাবে। আপনি যদি যে কোনো যুক্ত অক্ষর যদি করতে চান তাহলে সেই দুটো অক্ষর লিখে কিন্তু আপনাকে F1 দিতে হবে। দেখুন তালবেশ হস্য করবেন, তাহলে তালবেশ আর হস্য লিখে F1 দিলেই তালবেশ হস্য হয়ে যাবে। এখানে অনেকগুলো যুক্ত অক্ষর দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এগুলো এই যে ইউজার গাইডটা দেখলে আপনার ওইখানে কি দিয়ে লেখা হবে আপনি টোটাল বিষয়টা জানতে পেরে যাবেন। তো আমরা এবারে যাই এখানে লিখবো কিভাবে। ধরুন আমি এখানে লিখবো বাড়ি যাব বলে লিখবো, তাহলে বয় আকার দিলাম এবং অড়য় হস্যই দিলাম, বাড়ি যাব লিখবো। যে আমি বাড়ি যাব লিখলাম, হয়তো লিখলাম আমি বাড়ি যাব, এই যে যাব লিখলাম। এটা যত তাড়াতাড়ি ওইটা মুখস্থ করবেন তত তাড়াতাড়ি আপনি বাংলায় লিখতে পারবেন। এবং এই যে লেখাটা লিখলাম, এখানে লেখার পরে এটাকে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে কপি করে নেবেন। রাইট ক্লিক করেও কপি করতে পারেন, কিংবা এই এডিটে গিয়ে এখান থেকে এডিটে গিয়ে আপনি কপি করে নিলেন। কপি করে নিয়ে এটাকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুলতে হবে। মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুলে এখানে এসে আপনি পেস্ট করে নেবেন। দেখুন এখানে চলে এসছে। এখানে ফন্টটা আপনারা লক্ষ্য করবেন ভালো করে, কারণ এই যে আমি বাড়ি যাব এটা যখনই সিলেক্ট করবেন দেখুন এখানে চলে এসছে আমার বাংলা ফন্ট বলে চলে এসছে। মানে অ্যাকচুয়ালি বাংলা ওয়ার্ডের যে ফন্টটা থাকে সেটা আমার বাংলা হয়। এটাকে আমি একটু রাইটে দিয়ে দিই, রাইটে দিচ্ছি, এখানে রাইট অ্যালাইনমেন্ট করলাম, এদিকে দেখার সুবিধার জন্য রাইট অ্যালাইনমেন্ট করছি। এবারে দেখুন এখানে যখন ফন্টে ক্লিক করেছি এইটা সিলেক্ট করা রয়েছে, যদি এইটা সিলেক্ট করা হয় দেখুন বাংলাটা চলে গেল, কিংবা যদি এটাও সিলেক্ট করা হয় বাংলাটা চলে গেল। তার মানে আপনাকে বাংলা ফন্ট দিয়েই কিন্তু আপনাকে ওই বাংলা লেখাটা বুঝতে হবে। যখন আপনি বাংলা লিখবেন তখন যেন লক্ষ্য রাখবেন যে এই লেখাটা যেন থাকে, এই যে বাংলায় লেখা আছে এবং এটা এখানে দেখাবে আমার বাংলা নর্মাল বলে ফন্টটা দেখাবে। তো এই ফন্টটা সিলেক্ট করলে কিন্তু আপনার এখানে বাংলা লেখা দেখতে পাবেন। তবে এই জায়গাটাতে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনি বাংলা লিখতে পারবেন না। যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনাকে বাংলা লিখতে হয় তাহলে বাংলা লেখার আরও সফটওয়্যার রয়েছে, যেমন অভ্র কিবোর্ড রয়েছে, অভ্র সফটওয়্যার রয়েছে, বা বাংলা 52 বলে রয়েছে, এরকমগুলো রয়েছে। আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাংলা সফটওয়্যার দেখাচ্ছি। তো আমার বাংলা সফটওয়্যারে কিন্তু আপনি এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে লিখতে পারবেন না, আপনাকে এই বাংলা ওয়ার্ডে এসেই লিখতে হবে। এই যে বাংলা ওয়ার্ড রয়েছে এই বাংলা ওয়ার্ডে লিখতে হবে, লেখার পরে এটাকে কপি করে নিয়ে গিয়ে আপনাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে পেস্ট করতে হবে। কারণ এই যে বাংলা ওয়ার্ডে লিখছি আমরা, এই বাংলা ওয়ার্ডে লেখাটা কিন্তু অতি সহজে হয়ে যাবে, খুবই সিম্পল। তাই অভ্রত থেকে বাংলা ওয়ার্ডটা সবার সুবিধা হবে বলেই বাংলা ওয়ার্ডে লেখার কথা বলছি। তো ওটা লেখার পরে এখানে এসে এবার এটাকে আপনি সিলেক্ট করতে পারেন, এটাকে নিয়ে আপনি যেরকম কালার খুশি কালার করতে পারেন, যত বড় খুশি বড় করতে পারেন, বোল্ড করতে পারেন, এখানে আপনি এটাকে সাজাতে পারেন। তো আমরা দেখব যে এই যে আমি বাড়ি যাব বলে লিখলাম, এই লেখাটা যদি টেবিল করতে চাই, যেখানে খুশি লিখতে চাই লিখতে পারি। লেখার পরে এটা আমরা প্রিন্ট করে নিতে পারি। আপনারা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের টিউটোরিয়ালটা দেখেননি তারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে প্রিন্ট করা হয়, কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করবেন এবং বাংলা লিখে সেইটা আপনি প্রিন্ট করবেন বা কাজ করবেন, বর্ডার দিবেন, তাহলে আপনার সুন্দর হয়ে গেল। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কিছু বুঝতে না পারেন বা পরবর্তীকালে আপনি কি সফটওয়্যার আরও শিখতে চান সে বিষয়টা আপনারা এই ভিডিওর নিচে ইউটিউব যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানান, এবং আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পারলে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন। আশা রাখি আমরা পরবর্তী ভিডিওতে এরকমই কিছু একটা কম্পিউটার রিলেটেড জিনিস আপনাদেরকে শেখাবো। ভালো থাকবেন।